আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সবাই শুধু ধোঁকা দেয়, কষ্ট দেয়। ভাই নিজের দলের মানুষ পর্যন্ত তাকে ধোঁকা দিচ্ছে। যে মানুষটার পাঞ্জাবি সাদা, টুপি সাদা, চুলের ভ্রু সাদা, মাথার চুল সাদা, দাড়ি সাদা, সাদা ছাড়া তার আর কোনো কিছুই নাই, মানে সব কিছু সাদা হয়ে গেছে। এই বয়সে পর্যন্ত মানুষ তাকে মিথ্যুক বলছে নিজের দলের কর্মীদের কারণে। এই দলের এই বয়সেও পর্যন্ত তাকে গালিগালাজ শুনতে হচ্ছে। কেন বলছি? যে জিশান নামে ছাত্র শিবিরের একজন নেতা, সে ধর্ষণ করেছে, সে আত্মগোপনে চলে গেছে। জামাত আমির তিনি খবর পেয়েছেন যে তিনি কিডন্যাপ হয়েছে। তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। কী দিয়েছে সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। গতকাল রাতে 11 জুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ অপহৃত হয়েছেন। 18 ঘন্টা অতিক্রম হওয়ার পরও তিনি এখনও পর্যন্ত উদ্ধার না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কী করছে? অতি দ্রুত তাকে আপনার উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আচ্ছা, এই স্ট্যাটাস যখন দিয়েছে তখন আইনশৃঙ্খলা বাহিনীও একটু নড়েচড়ে বসেছে। সারা বাংলাদেশে জামাত বা শিবির সমর্থকরা আওয়াজ তুলেছে তাদের সাথী ভাইকে উদ্ধার করার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী একবারে জোরসোরে মাঠে নেমেছে। শেষ পর্যন্ত পুলিশ বলছে যে এই ছেলেটা আসলে সে একটা মেয়েকে, আচ্ছা ইত্তেফাকের যে নিউজটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। ইত্তেফাক লিখছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং পরে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় 4 আসামির বিরুদ্ধে এই মামলা করেছেন ভুক্তভোগী নারী নিজেই। ঘটনাটা হয়েছে আসলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী পুলিশ বলতেছে গত 20 মে জিশান দাউদকান্দিতে তার ভাড়া বাসা একটা নারীকে নিয়ে এসেছে, বিয়ের আশ্বাস দিয়েছে। পরবর্তীতে সে ওই মেয়েকে ধর্ষণ করে, ফলে এক সময় সে অন্তঃসত্ত্বা হয়। পরবর্তীতে সে যখন জানতে পারে তখন ওষুধ প্রয়োগের মাধ্যমে ভ্রূণ নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে মামলায় উল্লেখ আছে। আচ্ছা গেল। এরপরে ঘটনার পর ভুক্তভোগী নারী যিনি ছিলেন, ওই ভুক্তভোগী নারী বিয়ের দাবি জানালে জিশান বলছে ঠিক আছে আমি আপনাকে বিয়ে করব, তোমাকে বিয়ে করব, শুক্রবার বিয়ে করবে। তো বিয়ের আগের দিন বৃহস্পতিবার 12 জুন বিয়ে এড়াতে সে নিজেই আত্মগোপনে চলে গেছে। পরবর্তীতে তার চাচাতো ভাই কী করছে? থানার মধ্যে মামলা করেছে, সেটা স্বাভাবিক। তখন পুলিশ শুক্রবার রাত 10টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে উদ্ধার করে লাকসাম ক্রসিং থানা পুলিশ। উদ্ধারের পর জিসান দাবি করেন তাকে গাড়িযোগে অপহরণ করা হয়েছিল। তবে কুমিল্লা জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানায় অপহরণের কোনো সত্যতা নেই। জিসান স্বেচ্ছায় আত্মগোপনে করেছিল। আচ্ছা যাই হোক, এই বয়সে আপনারা কি ডাক্তার শফিকুর রহমানকে বাঁচতে দিবেন না? আপনাদের নিজের দলের জামাত এবং শিবির সমর্থকরা যা শুরু করেছেন, এই বয়সেও এই বৃদ্ধ মানুষ যার সব কিছু সাদা হয়ে গেছে, এই মানুষটাকে আপনারা গালি শোনাচ্ছেন। উনি মানে এখন সারা দেশের মানুষ বলছে কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় তিনি বিএনপির দিকে আঙ্গুল তুলছে। এখন আইনশৃঙ্খলা বাহিনী খারাপ হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী হ্যাঁ এখনও পর্যন্ত অবনতি অবস্থায় আছে, কিন্তু যেই ঘটনার কথা তারা উল্লেখ করেছে এই ঘটনার কিন্তু কোনো সত্যতা নাই বলে পত্রপত্রিকায় আমরা পেয়েছি। এখন বলবো যে এই বয়সেও যে জামাতের আমির মানুষটাকে যার সব কিছু সাদা, তাকে আপনারা কেন দিতে চাইছেন কাদা? তাকে একটু বাঁচতে দেন ভাই, তাকে একটু সুন্দর নিঃশ্বাস ফেলতে দেন। আপনারা অপকর্ম করবেন, মানুষটা আপনাদের পাশে দাঁড়িয়েছে, ফেসবুকে পোস্ট করেছে, এখন নিজেই লাঞ্ছিত হচ্ছে। এই দায়ভার কিন্তু জামাত সমর্থক, জামাত শিবিরের।